আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে মজাদার ইউনিক একটা রেসিপি শেয়ার করার জন্য। এটা আমার একটা পছন্দের রেসিপি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি 5 ধরনের মাছ নিয়ে নিলাম। তারপর এখন আমি বলে দিচ্ছি কী কী মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন। আমি পাঙ্গাস মাছ নিয়েছি, তারপর রুই মাছ নিয়েছি, নদীর ভাই মাছ নিয়েছি, আর দেশি শিং মাছ নিয়েছি, শোল মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তারপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আলু কুচি, সরিষার তেল দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নেব। যতটুক সম্ভব সময় নিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ এইটা তো আমি আর কড়াইতে বা কোনো পাতিলায় দিয়ে রেসিপিটা করব না, সেই জন্য এটা হাতে যতটুক সম্ভব মাখিয়ে নিতে হবে। আর সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। আর এই রেসিপিটা অন্য কোনো মাছ দিয়ে করলে আরও বেশি ভালো হয়। আমার হাতের কাছে যে মাছ ছিল আমি সেই মাছ দিয়ে করেছি। তারপর আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আপনারা যে কোনো তাওয়া বসিয়ে দিতে পারেন। তারপর আমি কয়েকটা কলা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কলা পাতাগুলো আমি প্যানের মধ্যে বিছিয়ে দিয়েছি। একটু বেশি করে পাতা দিতে হবে। তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম এই প্যানের উপরে। প্যান আর কলা পাতা দিয়ে রাখা যে কলা পাতার উপর সেখানে আমি দিয়ে দিলাম। নিচে প্যান আছে, উপরে কলা পাতা। সম্পূর্ণ রেসিপিটা আমি কলা পাতার মধ্যে করব, সেই জন্য আমি কলা পাতাটার মধ্যে সব মাছ দিয়ে দিলাম। একসাথে জমাট বেঁধে দেওয়া যাবে না, সেই জন্য একটু ছড়িয়ে দিতে হবে। আর অল্প পানি দিয়ে দিলাম। যে বাটিটার মধ্যে আমি মাছটা মশলা দিয়ে মাখিয়েছি সেই বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম, মশলার পানিটা। তারপর 10 মিনিট জাল করার পর আমার এরকম হয়েছে, মানে কলা পাতার উপর দিয়ে মানে বলক আসতেছে। মাছটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে এই কলা পাতার উপরে। তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। মিডিয়াম আছে, লো আছে করা যাবে না, মিডিয়াম আছে করতে হবে। এই তো প্রায় 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট হওয়ার পর আমার এই রেসিপিটা এরকম হয়েছে। অনেকটাই আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছি। কলা পাতার ফ্লেভার যাদের ভালো লাগে তাদের জন্য শুধু এই রেসিপিটা, আর যাদের ভালো লাগে না তারা এভাবে করতে পারবে না, কারণ তাদের কাছে টেস্ট ভালো আসবে না। তারপর আমি উপরে কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা আপনারা চাইলে প্রথম অবস্থাও দিতে পারেন। এই দেখেন নিচটা এরকম পোড়া পোড়া হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে আরও কয়েকটা কলা পাতা দিয়ে তারপর উপর সাইডটা নিচে আর নিচ সাইডটা উপর করে দেব। এই তো উপর নিচ সাইডটা আমি উপরে নিয়ে এসেছি, আর উপর সাইডটা আমি এখন নিচে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 15 মিনিটের মতো জাল করে নেব। জাল করে 10 মিনিটের মতো দমে রেখে তারপর রেসিপিটা আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো এটা কেমন হয়েছে। এই তো আবার উপরে কয়েকটা ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভার ভালো আসবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য জাল করে নিয়েছি। এই তো আমার রেসিপিটা হয়ে গেছে। অন্যরকম টেস্ট, অন্যরকম মজা। আপনারা চাইলে ভালো লাগলে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও শেয়ার করবেন। যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করা যায়। আর সবাই আমার ভয়েসটা ইগনোর করবেন, কারণ যেহেতু ঠান্ডার সময়, ঠান্ডার সিজন, আমার গলাটা বসে গেছে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দর কালার হয়েছে, যা আমি লোভ সামলাতে পারিনি। আমি সাথে সাথে ভাত নিয়ে বসে গেছি, এবং গরম গরম খাওয়ার মজাই আলাদা। অল্প করে লেবু চিপে আমি এই দেখেন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে মাছ। তারপর আলুও সিদ্ধ হয়ে গেছে।
অনেক মজাদার লোভনীয় হয়েছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর মাটির চুলায় হলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যেত। আমি তো শহরে, সেই জন্য শহরে গ্যাসের চুলায় আপনাদের সাথে শেয়ার করছি। পরবর্তী সময়ে কোনো এক সময় যদি আমি মাটির চুলায় এই রেসিপিটা করি, অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।